হাড়ি ভর্তি জোক নিয়ে খেলছে ছোট্ট শিশুটি। জোকই যেন তার খেলার সঙ্গী। বাবার সংগ্রহে থাকা জোকগুলোর সাথেই দিনভর চলে ছোট্ট মেয়েটির খুনসুটি। অনেকে জোকের কথা শুনলে দৌড় মারে, ভয় করে। আমিও তো ভয় করি, কিন্তু কই বাচ্চা ভয় করে না। দুঃসাহসী এই শিশুটি নওগাঁর রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বাসিন্দা মানিক মণ্ডলের মেয়ে সাদিয়া। জানা যায়, বাবার দেখাদেখি কবিরাজি পেশাকে বেছে নেন মানিক মণ্ডল, আর অবসর সময়ে বাড়িতে পালন করেন জোক। একসময় নিজের জোক পালনের কাজ স্ত্রী সন্তানদের শেখান তিনি। বাবার দেখাদেখি এখন দিনভর জোক নিয়ে খেলতে ভালোবাসে মানিকের 5 বছর বয়সী ছোট্ট মেয়ে সাদিয়াও। আমার মেয়ে সবসময় 3 বেলায় পরিষ্কার করে। আমার মেয়ের বাবা যখন থাকে না বাসায়, হাতের লাগা যায়, আমাকে ভয় লাগে এই সময়তে, কিন্তু আমার মেয়ে কখনো ভয় পায় না। ছোট্ট সাদিয়া জানায়, তার বাবার কাছে আছে প্রায় 200টি জোক, যার এক একটির ওজন প্রায় 250 গ্রাম। জোকের সাথে তার ভালো বন্ধুত্ব, তাই জোক নিয়ে খেলাধুলা করতে একটুও ভয় পায় না সে। এমনকি বাবা বাড়িতে না থাকলে বা দূরে কোথাও গেলে জোকগুলো তাকেই দেখভাল করতে হয় বলে জানায় ছোট্ট মেয়েটি। জোক বললাই ভয় পাই না, খেলি, তারপর দুই আবু তোলাই গেলে আমার মা দুবা দেয় না, মা খেলে ভয় পায়। সাদিয়ার বাবা মানিক মণ্ডল জানান, দীর্ঘ 12 বছর ধরে ঝোক পালন করে আসছেন তিনি। খালবিল থেকে জোক ধরে এনে কৃত্রিম পদ্ধতিতে মাটির হাঁড়িতে করে সেগুলোকে বড় করেন মানিক মণ্ডল, আর জোককে খাওয়ান স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা গরু ছাগলের রক্ত। এই জোকটা পালি অনেক দিন থেকেই। পালি বলতে এই জোকটা আমি বিলে খাল থেকে ধরে নিয়ে আসি। এই ছোট থেকে বড় করি জোকগুলা। বড় হওয়ার পরে এই জোকগুলা কিছু কিছু কবিরাজ আছে, কিছু কিছু মানুষ আছে, তারা জিনিসগুলা কিনে নেয়। এটা দিয়ে মালিশ তৈরি হয়, ওষুধ তৈরি হয়। এই জোকে আমি খাওয়াই হলো রক্ত। খাসি গরু যেটা জবাই করে, এই জবাই করা রক্তটা খাওয়াতে হয়। আমার মেয়ে যে এত ভালোবাসে জোকে, যা বলার ভাষা নেই। দূর দূরান্ত থেকেও মানুষজন বাবা মেয়ের এই জোক পালন দেখতে আসেন বলেও জানান মানিকের স্ত্রী মিনুকা বেগম। এমনকি এলাকাবাসীও হতবাক জোক পালনে ছোট্ট মেয়েটির সাহসিকতা দেখে। মানিক মামা অনেকদিন থেকে জোক ধরে আনে বিভিন্ন স্থান থেকে, এনে সে বাড়িতে চাষ করে। অনেকে হয়তো বা ভয়ে সাহস পায় না জোক ধরার জন্য, কিন্তু মানিক মামাকে দেখি অনেকদিন থেকে জোক চাষ করতে, আমাদেরও খুব ভালো লাগে। এদিকে নওগাঁর রানীনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান, মানিক মণ্ডল কৃত্রিমভাবে জোক পালন করলেও মূলত প্রাকৃতিকভাবেই প্রজনন ঘটে হিরুডো গোত্রের এই প্রাণীর। তবে জোক পালনে মানিককে সরকারিভাবে প্রশিক্ষণ প্রদান ও সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। যিনি জোকের পালন করছেন, আমি গিয়েছিলাম, তো ওনার জোক রাখার জন্য যে পাত্র, একটা স্টিলের পাত্রের একটা মাটির পাত্র আছে, তো ওনার জন্য খুবই দরকার যদি একটা সিমেন্টের ট্যাঙ্ক করে দেওয়া হতো বেশি জায়গা, তাহলে এটা খুব ভালো হতো। এবং সেক্ষেত্রে আমরা সহযোগিতা বলতে আমাদের উপজেলা পরিষদ আছে, সেটার চেষ্টাও করছি। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি।